আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম সালাম আল্লাহ বারাকাতুহু। আমি ইউএসএ থেকে বলছি। আমার এক বোনের ব্রেন টিউমার হয়েছে। এরপরে তার সার্জারি করার কারণে তার বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ড গুলো এফেক্টেড হয়েছে, যার কারণে তার ইউরিনের জন্য দায়ী যে হরমোনটা সেটা প্রডিউস হচ্ছে না। তো সেজন্য তাকে একটা ওষুধ নিতে হয়, যেটা জিহ্বার নিচে দিলে পানি দিয়ে খাওয়া লাগে না, জিহ্বার নিচে দিলে সেটা নিজে নিজে ডিজলভ হয়ে যায় এবং তার ওই ঘন ঘন ইউরিনটা আর হয় না। তো এ রোজা অবস্থায় সে এই ওষুধটা নিতে পারবে কিনা? যদি না নিতে পারে তাহলে কিন্তু সে আর রোজা রাখতে পারবে না। আর যদি ওষুধটা খায় তাহলে সে রোজা রাখতে পারবে। সেটা যেহেতু পানি তো দিয়েও সেটা খাওয়া লাগতেছে না। জি। সেটা পানি দিয়ে না খা, কিন্তু সেটা তো ওষুধ, মেডিসিন, আর সেটা তো জি। আপনার পাকস্থলীতে যাচ্ছে, তাই না? জি। না, রোজা ভঙ্গ হয়ে যাবে। তিনি তাহলে আর অসুস্থ। কি তিনি আর কখনোই রোজা রাখতে পারবে না আর কি, সেরকম হলে? না, রাখবে না তাহলে। যদি স্থায়ী রোগী হয় এরকম, রোজা রাখতে না পারে, প্রথম দেখতে হবে যে এই ওষুধটি কি রাত্রে খেয়ে চলবে কিনা, দিনে না খেয়ে। যারা প্রেশারের রোগী, যারা সুগারের রোগী, তারা কি করে? আহ, গোটা গোটা বছরে 11 মাস দিনের বেলা সে মেডিসিন গুলো হয়তো ব্যবহার করে, কিন্তু রমজান মাসে তারা রোজা রাখছে, শ্যাম পালন করছে, আর রাত্রে ওষুধগুলো খাচ্ছে। আমরা করছি এগুলো। সুতরাং ওই রকম করে যদি সম্ভব হয় যে রাত্রিবেলা ওষুধটা খাবেন, দিনের বেলা খাবেন না, আর শারীরিক দিক থেকে সুস্থ, রোজা রাখতে কষ্ট হয় না, তাহলে রোজা রাখবেন, রোজা ফরজ তাহলে। কিন্তু যদি দেখা যায় না, দিনে 2 বেলা নিতে হবে, রাতে একবার নিতে হবে, দিনে নিতে হবে, না নিলে শরীর স্বাস্থ্যের চরম ঝুঁকি রয়েছে, অথবা প্রাণনাশের ঝুঁকি রয়েছে, রোগ বৃদ্ধি পেয়ে যাবে, এমন যদি আশঙ্কা থাকে, তাহলে তিনি স্থায়ী রোগী। তখন সারা জীবন, বাকি জীবন ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেবেন, এক এক মিসকিনের খাবার দিয়ে দেবেন। হ্যাঁ, আরসা করে 1.5 কেজি করে চাউল দিয়ে দিবেন। 30 টি রমজান মাসের সিয়ামের 45 কেজি চাউল দিয়ে দিবেন, বা গম দিয়ে দিবেন, আটা দিয়ে দেবেন। বারাকাল্লাহ ফিক।